আজকে রামকৃষ্ণ সারদাশ্রমে যে জলের মেশিন বসলো, কি বলবেন এই ব্যাপারে? আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের সম্মানীয় শিক্ষক জয়দেব কুণ্ডু এবং তারই স্ত্রী গৌরী দেবী তেওয়ারি, উনি প্রধান শিক্ষিকা বড়বাজার হায়ার সেকেন্ডারি স্কুলের। ওনাদের দুজনের কন্ট্রিবিউশনেই আজকের এই সারদা আশ্রমে একটা পানীয় জলের এখানে ব্যবস্থা করা হলো। আমরা সবাই এসেছি এবং আমার সঙ্গে সিএমএস হাই স্কুলের হেডমাস্টার মশাই মিন্টু রায় আছেন, তীর্থপাল রামকৃষ্ণ গোড়াতের হেডমাস্টার মশাই এবং এইভাবে বহু মানুষজন যারা এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। একটা মহৎ কাজ, সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে জল তো জীবন, কাজেই যিনি সেই জলের ব্যবস্থা করেন। এই আশ্রমে বহু উৎসব অনুষ্ঠান হয়, বহু মানুষজনের এখানে পদধূলি পড়ে, তারা মায়ের মন্দিরে এখানে রামকৃষ্ণ সারদার মূর্তি আছে, এখানে পুজো দিতে তারা আসেন। সেই তাদের সকলের জন্য উৎসব অনুষ্ঠানে পানীয় জল সরবরাহ করা, এটাই মূল উদ্দেশ্য। এই নিয়ে ওনারা এই ক্ষুদ্র প্রয়াসে মানুষের মহতি উপকার করবার যে চেষ্টা করেছেন, জয়দেব কুণ্ডু এবং গৌরী দেবীকে ধন্যবাদ জানাই। আমাদের বর্তমান মিউনিসিপ্যাল স্কুলের বাংলা বিভাগের স্যার শ্রী জয়দেব কুণ্ডু তার আর্থিক সহায়তায় এই বর্তমানের এই প্রাচীন আশ্রমে একটি জলের প্রকল্প, ঠান্ডা জলের প্রকল্প আজকে উদ্বোধিত হলো। আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান তুষার ভাইয়ে পরেশবাবু এখানে উপস্থিত আছেন, তার উপস্থিতিতে এই শুভ কার্যটি সম্পন্ন হলো। খুব সুন্দর একটি প্রকল্প হয়েছে, কারণ এই কিছুদিন আগেই বর্ধমান এই সুভাষপল্লী জলমগ্ন হয়েছিল। সেই জলমগ্ন হয়ে থাকার কারণে আমাদের এখানে জলের বিশেষ অসুবিধা হয়েছিল, বিশেষ করে খাবার জলের ক্ষেত্রে আমাদের পানীয় জলের অনেক রকম জীবাণু দেখা দিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে অনেকেরই বিভিন্ন রকম পেটের অসুখ দেখা দিয়েছিল। সেই ক্ষেত্রে এই অ্যাকোয়াগার্ডটি হওয়ার জন্য আমাদের আশ্রমের যে আবাসিক যারা আমরা সাধুরা আছি, শুধু সাধুরা না, এখানে বিশেষ করে এখানে 12 জন ছাত্ররা তারা 10 ক্লাস পাস করার পর এখানে থাকার সুযোগ পায়, তারা থাকা খাওয়া এখানে পায় স্বল্প খরচে। সেই ছাত্রদের সবচেয়ে তাদের উপকৃত হলো এখানে জলের সুবিধার জন্য। তাছাড়া ভক্তদের আনাগোনা তো আছে এখানে। এই আশ্রমটি বর্তমানে একটি প্রাচীন আশ্রম, এখানে শ্রী মায়ের কেশ এবং নখ রক্ষিত আছে। সেই টানে বহু ভক্ত আসেন, বিশেষ করে দুর্গাপুজো এবং শ্রী মায়ের তিথি পূজায় প্রচুর ভক্তের সমাগম হয়। তাদের ক্ষেত্রে এই একটি যে সুন্দর পানীয় জলের যে প্রকল্প, সেটি তাদের ক্ষেত্রে সুপেয় জলের একটা সুবিধা তাদের দেবে। এর জন্য আমি আশ্রমের সমস্ত আশ্রমবাসীর তরফ থেকে জয়দেব কুণ্ডু স্যারের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমি স্যারের কাছেও পড়াশোনা করেছেন মিশরের স্কুলের ছাত্র, তিনি আমার স্যার, সেই হিসেবে বোধহয় এখানে যোগাযোগ পায়। আসলে এই বর্ধমান সুভাষপল্লী যে সারদা আশ্রম, এই সারদা আশ্রমটির সঙ্গে আমার স্বামী যুক্ত আছেন, উনি আসেন এখানে এবং এই আশ্রমের পরিবেশ খুব ভালো লাগে। তো এখানে ওনার মনে হয়েছিল যে একটা বিশুদ্ধ ঠান্ডা জলের পানীয় জলের ব্যবস্থা করে দিলে একটু আর কি ভালো হয়। এখানে অনেক ভক্ত সমাগম হয় বা বিভিন্ন অনুষ্ঠানে অনেকজন আসেন, সেই জন্য ওর মনে হয়েছিল যে একটা এখানে আর কি বিশুদ্ধ পানীয় এবং ঠান্ডা পানীয় জলের একটা যদি আর কিছু ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে সেটা সকলের পক্ষে খুব ভালো হয়। বিশেষ করে গরমকালে, গরমের দিনে তো খুবই ভালো হয়। তো সেই জন্যই ও এটা আমার স্বামী জয়দেব কুণ্ডু, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের শিক্ষক, সহশিক্ষক, উনি এই নিজের উদ্যোগে নিজের খরচায় এই প্রকল্পটি তৈরি করে দিলেন। এবং আমি ওনার স্ত্রী হিসেবে আমি নিজেও এটাতে সঙ্গ দিতে পেরে আর কি, বা এটা অঙ্গীকার সবাই মিলে একসাথে হয়েছি। আজকে আমরা আরও অনেকজন গুণী ব্যক্তি এসেছেন এবং বর্তমান যিনি পৌরসভার চেয়ারম্যান, উনি পৌরপিতা পরেশ সরকার মশাই উদ্বোধন করলেন এবং স্বামীজিরাও ছিলেন, তারা সবাই মন্ত্রধ্বনি উচ্চারণ করলেন। পরিবেশটি খুবই সুন্দর হয়ে উঠেছিল, আমার খুব ভালো লেগেছে এবং আমি সকলকেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই যে মেশিনটি প্রদান করলেন, এতে কত খরচ হয়েছে? কত খরচ হয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারবো না, সেটা আমার স্বামী বলতে পারবো। প্রায় 1 লাখের কাছাকাছি খরচ হয়েছে টোটাল। আপনার নাম? আমার নাম গৌরী চৌবে কুণ্ডু, আমি বর্তমান শাখারিপুরে থাকি এবং বড়বেলম দেবী বালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর আপনার সঙ্গে রয়েছে? আমার সঙ্গে রয়েছে আমার ছেলে অভিনব।